মৌখিকভাবে কি বায়না করা যায়, নাকি স্ট্যাম্প পেপারে লিখিতভাবে বায়না করলেই হয়ে যাবে, নাকি দলিল রেজিস্ট্রি করতে হবে বায়না দলিলটি? আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা কিন্তু মৌখিকভাবে দু একজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু আমরা টাকাটা দিয়ে বায়না করে ফেলি মৌখিকভাবে। পরবর্তীতে ওই সম্পত্তি আমাদের কাছে আর বিক্রি করতে চায় না। পরবর্তীতে কিন্তু আমরা মহা বিপদে পড়ে যাই। দেওয়ানি আদালতে আশ্রয় নিয়েও কিন্তু আমাদের কোনো লাভ হয় না। কেননা এখন থেকে কিন্তু বায়না দলিল অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে। বায়না দলিল যদি রেজিস্ট্রিকৃত না হয় তাহলে কিন্তু ওই বায়না দলিলের সম্পত্তি আর পাওয়ার কোনো উপায় নেই। এক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে, কিন্তু সম্পত্তি পাওয়ার কোনো উপায় নেই। আবার দেখা যায় যে আপনারা যে মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে মৌখিকভাবে কিছু লোকের সামনে টাকা দিয়ে বায়না নিলেন, দখলে চলে গেলেন, আপনারা কি জানেন ওই মৌখিক সাক্ষ্য কোনো না কোনো সময় আপনার বিপক্ষে চলে যেতেই পারে। এটার তো কোনো ভিত্তি নেই, আপনি তো সাক্ষী বানাতেও পারেন, তাই না? এই জন্য আপনারা অনেকেই বলেন যে আমি তো স্ট্যাম্প পেপারে করেছি, স্ট্যাম্প পেপারে তো সাক্ষীর সিগনেচারও আছে। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি স্ট্যাম্প পেপারে করেন, সেটা যদি রেজিস্ট্রি না করে থাকেন তাহলে কি ভুল হবে জানেন? কারণ স্ট্যাম্প পেপারে কিন্তু আপনি করেছেন কিন্তু রেজিস্ট্রি করেননি। স্ট্যাম্প পেপারে যে সিগনেচার দিয়েছে সে কিন্তু আপনার বিপক্ষে যখন তখন সাক্ষী দিতেই পারে। আর বড় কথা হচ্ছে বায়না দলিল সম্পর্কে যে আইন রয়েছে সেই আইন মোতাবেক এই বায়না দলিলটা যদি কার্যকর করতে হয় সুনির্দিষ্টভাবে, তাহলে অবশ্যই অবশ্যই এই বায়না দলিলটা রেজিস্ট্রিকৃত হতে হবে। আর আপনারা জানেন যে এই বায়না দলিল রেজিস্ট্রি করার জন্য খরচ কিন্তু মোটেও বেশি না। সুতরাং আপনারা অবশ্যই বায়না দলিলটা রেজিস্ট্রি করে নেবেন এবং বায়না দলিলে যে ডেট থাকবে সেই ডেট থেকে 1 বছরের মধ্যে আপনি কিন্তু ওই লোককে বাধ্য করতে পারবেন আপনার সম্পত্তিটা রেজিস্ট্রি করে দিতে আপনাকে। আর যদি রেজিস্ট্রি করে না দেয় তাহলে কিন্তু আপনারা ওই দাতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন দেওয়ানি আদালতে, এবং পদক্ষেপ গ্রহণ করলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সম্পত্তি বুঝে পাবেন। নতুবা এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই আমাদের এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে এবং এসে বলে যে আমরা তো মৌখিকভাবে বায়না করেছিলাম, আমার তো সাক্ষী আছে, এত লাখ টাকা দিয়েছে, এখন সে অস্বীকার করছে, আমার সম্পত্তি দেবে না, আমাকে দখল উচ্ছেদ করে দিয়েছে। আবার অনেকেই বলে যে আমার তো স্ট্যাম্প পেপারে লেখা আছে, তাহলে আমি কেন পাবো না? আসলে পাবেন না, কারণ হচ্ছে আইন বলে দিয়েছে যে এটা রেজিস্ট্রিকৃত হতে হবে। কারণ এই বিষয়টা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকে, যেন প্রতারণার শিকার কেউ না হয়, এই জন্যই কিন্তু এই রেজিস্ট্রি করাটা বাধ্যতামূলক করা হয়েছে। আর এই রেজিস্ট্রি খরচ যেহেতু মোটেও বেশি না, সেহেতু আপনাদের অবশ্যই উচিত হবে কোনো সম্পত্তি যখন বায়না করবেন তখন ওই বায়নার বিষয়টা অবশ্যই স্ট্যাম্প পেপারে লিখে তারপর দলিল আকারে করে অবশ্যই ওই দলিলটা রেজিস্ট্রি করে নিতে হবে। আর কোনো সম্পত্তি বায়না করার আগে ওই সম্পত্তির যে সম্পত্তিটা বায়না করেছেন, বায়না দলিলে যে সম্পত্তির তফসিল রয়েছে সেই তফসিল অনুসারে আপনার ভোগ দখলে যেতে হবে। এবং আপনারা কোনো সম্পত্তি যখন বায়না দলিল করবেন তখন মনে রাখবেন যে ওই সম্পত্তি বায়না দলিল করার কারণে ওই সম্পত্তির উপর আপনার একটা নির্দিষ্ট হক বা অধিকার সৃষ্টি হবে এই দলিল মোতাবেক। সেটা হচ্ছে আপনি দখলে যেতে পারবেন, আপনি ভোগ দখল করতে পারবেন, এই ধরনের কিছু কিছু উন্নতি সাধন করতে পারবেন ওই জমির, এই ধরনের কিছু কিছু সুবিধা আপনি পাবেন। যে কারণে আপনাদের উচিত হবে যে অবশ্যই বায়না দলিল করা। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। আমি চাই যে আপনারা যেন এই ধরনের সমস্যার সম্মুখীন না হন, বিপদে না পড়েন। আসলে আমরা কেউই চাই না যে আপনারা বিপদে পড়েন, হ্যাঁ। আর বিপদ থেকে রক্ষা করার জন্য তো আমরা আছি, সাহায্য করার জন্য। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। আসসালামু আলাইকুম।